আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি ইউএস ট্যাক্স ইনফো সাবমিট না করে থাকেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইউএস ট্যাক্স ইনফো কমপ্লিট করতে পারবেন। এর জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করবো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনি গুগল অ্যাডসেন্স সার্চ করে নেওয়ার পর আপনি সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স এরপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অটোমেটিক ওপেন হয়ে যাবে যদি আপনার সেই জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে। এরপর আপনি এইখানে এই পেজটি দেখতে পাবেন। তো আপনি এইখানে থ্রি বার যে অপশন দেখতে পাবেন লেফট সাইড উপরের দিকে কর্নারে, তো আপনি এই অপশন টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন পেমেন্টস একটি অপশন। এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনি পেমেন্টস ইনফো অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনি এইখানে দেখতে পাবেন অ্যাডসেন্স ইন্ডিয়া রয়েছে। তো আপনি এইখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন ম্যানেজ একটি সেটিংস। তো আপনি এই ম্যানেজ সেটিংসে টাচ করে নেবেন। তো এখানে আপনার অ্যাডসেন্স যে রয়েছে পাবলিশার আইডি রয়েছে এবং আপনার নাম থাকবে। তো আপনি এখানে ম্যানেজ সেটিংস অপশনে ক্লিক করে নেবেন। এই ম্যানেজ সেটিংস অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনার পেমেন্ট শিডিউলস আপনি সেট করে রাখতে পারবেন, যেমন $100 সেট করে রেখেছি। তো এরপর আপনি নিচের দিকে আসার পর আপনি যেগুলি সেভ করে রেখেছেন বা সেট করে রেখেছেন সেগুলি রয়েছে। এরপর আপনি ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার যে পেজ রয়েছে এটাকে স্টার্ট করার জন্য, মানে আপনার ফর্মটিকে স্টার্ট করার জন্য আপনি স্টার্ট ফর্ম অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাকে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন। যদি ভুলে যান ফরগেট করে নেওয়ার পর আপনি রিকভার করে নেবেন। এরপর সেই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর, মানে ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো এই নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনি ইয়েস এবং নো অপশন দুটি দেখতে পাচ্ছেন। তো আপনি নো অপশনে ক্লিক করে নেবেন, মানে আপনাকে সিটিজেন রয়েছে, আপনি ইউএস সিটিজেন, তো আপনি অবশ্যই নো অপশনে ক্লিক করে নেবেন। যদি হয়ে থাকেন তো ইয়েস। তো এরপর আপনি এইখানে ডাব্লিউ বি 8VN অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি স্টার্ট W8BEN অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার এখানে নাম শো হবে। তো এরপর আপনি নিচে আসবেন এবং আপনি এইখানে নিচে আপনি দেখতে পাবেন যে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনি আপনার কান্ট্রির নাম এখানে বসিয়ে দেবেন। তো আমার ইন্ডিয়া রয়েছে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট মানে বসিয়ে দিয়েছি সিলেক্ট করে। তো এইখানে আপনি যেটা রয়েছে এই অপশনে আপনার প্যান কার্ড নাম্বার এবং এইখানে যদি থাকে তাও এটা দেওয়ার প্রয়োজনে। এরপর আপনি নেক্সট অপশনে করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনি বক্সের টিক দিয়ে নেবেন। আপনি যে অ্যাড্রেসটি সেট করে রেখেছেন আগেই সেই অ্যাড্রেসটি যদি সেম হয়ে থাকে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, তো আপনি বক্সের টিক দিয়ে নেবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলি চলে এসেছে এবং এইখানে আপনি বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি এইখানে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন এবং এই বক্সেও আপনি টিক দিয়ে নেবেন এবং এইখানে আপনার যে কান্ট্রি নাম থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার কান্ট্রির নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে আসার পর আপনি এইখানে দেখতে পাবেন কিছু বক্স রয়েছে টিক দেওয়ার জন্য। তো আপনি এই বক্সগুলির মধ্যে আপনি যে সার্ভিস দেখতে পাচ্ছেন এই সার্ভিস বক্সে টিক দিয়ে নেবেন এবং এইখানে আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফে আপনাকে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এবং এইখানে আপনি 0% যেটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এই বক্সে টিক দিয়ে নেবেন। এই বক্সে টিক দেওয়ার পর আপনি এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন মোশন পিকচার অ্যান্ড টিভি এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফ যেটা রয়েছে সেটা 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A11, ঠিক আছে, মানে 2। তো এইখানে আপনি 50% রিডিউস আপনি সিলেক্ট করে নেবেন। এরপর বক্সের টিক দিয়ে নেবেন। এরপর এখানেও বক্সের টিক দিয়ে নেবেন। এইখানে আপনাকে আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফের জায়গায় আপনাকে আর্টিকেলস 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A2 এখানে আপনাকে 50% রিডিউস সিলেক্ট করে নিতে হবে এবং এইখানে সিলেক্ট করার পর আপনি যে বক্স দেখতে পাচ্ছেন নিচের বক্সে আপনাকে সেম ভাবে টিক দিতে হবে, ঠিক আছে। তো এই বক্সে টিক দিয়ে নেবেন এবং বক্সে টিক দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনি পেজটি লোডিং হবে এবং পেজটি লোডিং হওয়ার পর আপনি এই বক্সে
ইয়েস এবং নো দুটি অপশন দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি নো অপশনে ক্লিক করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং বক্সের টিক দেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন এই বক্সের টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এবং বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো এগুলি আপনার সমস্ত কিছু হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এবং বক্সে টিক দিয়ে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি সমস্ত কিছু ডিটেলস একবার চেক করে নেবেন এবং এইখানে আপনি বক্সের টিক দিয়ে নেবেন এবং বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর আপনি আবারও এই বক্সের টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এবং এই বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি এখানে টিক দিয়ে নেবেন এবং টিক দিয়ে নেওয়ার পর আপনি এখানে বক্সে আবারও টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এবং এই বক্সের টিক দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনি আপনার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি মানে এই 4 বছরের মধ্যে আপনি কখনো আপনার সেই ডকুমেন্টসগুলি কালেকশন করেছেন কিনা। যদি করে থাকেন তো একটা আনুমানিক ইয়ার সিলেক্ট করে বসিয়ে দেবেন এবং কি আপনি কালেকশন করেছেন সেটা আপনি এখান থেকে ডিসক্রাইব করে দেবেন, ঠিক আছে, একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন। এবং ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে আসবেন, নিচে আসার পরে যে বক্সে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো, তো আপনি ইয়েস অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে আপনার যে ফুল নেম রয়েছে সেটা সিলেক্ট মানে টাইপ করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এরকম দেখতে পাবেন আপনি, ঠিক আছে। তো আপনার এই ফর্মটিকে আপনি চাইলে আপলোড, এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স কিছু একটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে নেবেন। তো ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আপনি সাবমিট ডকুমেন্টস অপশনে ক্লিক করে নেবেন এবং সাবমিট ডকুমেন্টস অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনার যে গুগল অ্যাডসেন্স যেটা রয়েছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সহজভাবে আপনি আপনার ইউএস ট্যাক্স ইনফো কমপ্লিট করে নিতে পারেন। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।